কিছু মানুষ গর্ব করে বলে, আমার সন্তান ডাক্তার হয়েছে, আমার সন্তান ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তান ইউরোপের মধ্যে থাকে, আমেরিকার মধ্যে থাকে, অনেক টাকা ইনকাম করে গর্ব করে সন্তানকে নিয়ে। যেই সন্তান কোরআন পড়তে পারে না, যেই সন্তান নামাজ পড়তে পারে না, যেই সন্তান সেজদা করতে পারে না সঠিকভাবে, ওই সন্তানকে নিয়ে আজকে আপনার মা বাবারা গর্ব করে বলে। আরে ভাই, গর্ব তো তাদের করা উচিত ছিল না। গর্ব তো করা উচিত ছিল সেই আলেমের বাবা, গর্ব তো করা উচিত ছিল সেই হাফেজের বাবা, গর্ব করা উচিত ছিল মুহাদ্দিসের বাবা, মুফতির বাবা। যে বাবারা মৃত্যুবরণ করলে যে সন্তানটা কবরের পাশে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের তো গর্ব করা উচিত ছিল। যে বাবা মারা গেলে সন্তান তাকে কাফন পরাবে, সন্তানটা নিজ হাতে গোসল করাবে, সন্তানটা তার জানাজার নামাজ দিবে, ওই বাবা মারাই তো গর্ব করা উচিত ছিল। কিন্তু আমরা সে কারা গর্ব করি? আপনার তো কপাল থাপ্পানো দরকার। যেই দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতের মধ্যে মামলা দায়ের করবে এবং বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبير। ওই দিন আপনার সন্তান আল্লাহ তাআলার আদালতের মধ্যে গিয়ে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিল, হে আল্লাহ, আমি যাদেরকে অনুগত্য করেছিলাম, আমি যাদেরকে মুরব্বি মেনেছিলাম, যাদেরকে আমি নেতা মেনেছিলাম, যারা আমার বড় ছিল, যাদেরকে আনুগত্য করেছিলাম, তারা আমাকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে, আমাকে বিভ্রান্ত করে দিয়েছে। আমাকে দিন শিখানোর কথা ছিল, আমাকে দিন শিখায় নাই, আমাকে বরং বদ্দিনে শিখিয়েছে। আমাকে খাওয়ানোর কথা ছিল, খাওয়ায় নাই, বরং আমাকে সুদের টাকা খাওয়াইছে, ঘুষের টাকা খাওয়াইছে, সেই বিষ খাওয়াইছে। এই দুইটি অপরাধ করেছে। তখন সন্তান বলবে, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীর, হে আল্লাহ, এই দুইটি অপরাধের কারণে আজকে ওই মা বাবারা, ওই বৃদ্ধরা, ওই মুরব্বীরা, ওই নেতারা যতটুকু শাস্তি পাওয়ার কথা ছিল, হে আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে অভিসম্পাত করো। শুধু তাই নয়, মহা অভিসম্পাত করো তাদের জন্য।